হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, আমাকে দেখে কি মনে হচ্ছে যে কোথাও বেরোচ্ছি, তাই তো? তো হ্যাঁ, আমি একটু যাচ্ছি বিডিও অফিস। কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সব এসে বলছি। দুদিন থেকে শুধুমাত্র বিডিও অফিসের চক্করই কাটছি। তো চলো আমার সাথে তোমরাও চলো। আমি হয়ে গেছি রেডি। আর গুড্ডু আজকে স্কুল যায়নি, অ্যাকচুয়ালি ওর জন্যই এত দৌড়াদৌড়ি করা হচ্ছে। তো চলো। আমি চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসে দেখো আমার অবস্থা, ঘর দৌড়ের মারাত্মক পরিস্থিতি। এই অবস্থা ফেলে রেখেই কিন্তু আমি চলে গেছিলাম ভিডিও অফিস। তো এখন আমার আর ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 1:40। ঘর দৌড়ের পরিস্থিতি না মারাত্মক। এখানে গুড্ডু পড়াশুনো করেছে, তার বইপত্র সব পড়ে আছে। আর আজকে অনেকদিন বাদে কি প্রায় 1 মাস হলো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আবার নতুন টিভি ক্যাবিনেট। তোমাদেরকে বলেছিলাম না যে বানাতে দিয়েছি, তো এটা হচ্ছে সেটা। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এখন অন্ধকার লাগছে, আমি একটু পরে তোমাদেরকে ভালো করে আরো দেখাবো। আর এখানে দেখো ঘরের মধ্যে বালি দেখো, কারণ ঘরের ভিতরে তো আমাদের বাইকটা থাকে, তো সেটাকে বার করা হয়েছে। সকালবেলা উঠে ঝাড়তেও পারিনি, কোনো মতে রান্না করেই দৌড় দিয়েছি সেই বিডিও অফিস। তো গিয়েছি, কাজ হয়েছে। এখন গুড্ডু আবার গেল অনলাইন অফিস, তো সেখানে গিয়ে ফাইনাল কাজটা হবে। আর তোমাদের সাথে অনেকদিন থেকেই আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তো আমি নতুন একটা টিভি ক্যাবিনেট বানিয়েছি, এই হচ্ছে সেটা। তো কেমন হয়েছে জানিও। লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে সজি কচু আলুর তরকারি। তোমরা কে কে চেনো আমি তো জানি না সজি কচুকে আর কি কি ভাষায় বলে। তো আমাদের এখানে কিন্তু গাঠি কচুও বলে, আবার সজি কচুও বলে। এটা হচ্ছে মসুর ডাল, যেটা কমন। আর এটা হচ্ছে বরলি মাছের তরকারি, আলু বেগুন মূলো দিয়ে করেছি। একদম মাখা মাখাও করিনি, আবার ঝোলও বেশি করিনি। বরলি মাছ কে কে চেনো আমাকে কমেন্ট করে জানাবে। আর সাথে আছে গরম ভাত। তখন তোমাদেরকে দেখালাম রান্নাঘরের এক পরিস্থিতি, এখন দেখো রান্নাঘর কিন্তু আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এমনকি এদিকে গোছানো মোছা সব কিছু কমপ্লিট। আর বাইরে যেন মেঘ করেছে, মেঘ প্রচন্ড মেঘ করেছে, কি বলবো আর তোমাদের। তো গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, কারণ ভীষণ গরম পড়েছে। আর কি বলতো, আমি ওই অফিস থেকে আসার পর এতগুলো কাজ ছিল, কাজ বাজ কমপ্লিট করে না একটু রেস্ট করেছিলাম। রেস্ট করে আমার এক বান্ধবী এসেছিল, তার সাথে একটু গল্প করলাম। এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা গুড্ডু দিচ্ছে, আজকে আমি সন্ধ্যা দেবো না। আর হচ্ছে এখন একটু চা করবো, কারণ বেশ মাথাটা টিক টিক করছে, কারণ রোদে গিয়েছি, আমি সানগ্লাস নিতে ভুলে গেছি। এই হচ্ছে আমার বাজে অভ্যাস একটা। তো এখন ভাবছি একটু চা করি। আমার গুড্ডু টিউশনই আছে, আমার একটু ভাবছি পার্লারে যাবো। কতদিন করবো আমি জানি না। আবার ভাতটা করে যেতে হবে, রান্না বান্না কিছু করতে হবে না, রান্না সব করাই আছে। আলোটা কম হচ্ছে না, এবার দেখা যাচ্ছে আমাকে একদম ক্লিয়ার। তো এখন ভাবছি একটু চা করে নিই, তারপরে আবার টুকটাক টুকটাক তো কাজ লেগেই আছে। ফ্যান অফ করে যে ভিডিও করছি না, ভীষণ গরম লাগছে, ভীষণ, কি বলবো আর তোমাদেরকে। চলো আগে চাটা করে নিই। এখানে আমার রচা হয়ে গেছে, সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই কাপটা ফাঁকা, এটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে পাউডার গুঁড়ো দুধ, কারণ গুড্ডু খাবে হচ্ছে দুধ চা। তো এখানে ওর চাটা হচ্ছে। আর প্রেশার কুকারের মধ্যে না আমি হাফ কৌটো চাল দিয়ে দিয়েছি। আবার হাঁড়িতে করবো ওই হাফ কৌটো চালের ভাত, কারণ ভাত অনেকটা আছে। আর এ দেখো, এই হচ্ছে এটা কন্টিউরা, এটা হকিংসের একটা কন্টিউরা। এটা নিয়েছি অনেকদিন হয়েছে, কারণ ভিডিও করা হচ্ছে না জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। অনেক কিছু জিনিস নতুন নতুন হয়েছে, তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। বেশ ভালো এই প্রেশার কুকারটা। চলো চা হয়ে গেছে, চাটাকে ছেঁকে নিই। তো এখানে গুড্ডুর আর আমার চা, চায়ের কালারটা কি এসছে দেখছো, দুর্ধর্ষ। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, আমি তো দুধ চা একদমই পছন্দ করছি না আপাতত। একসময় খুব দুধ চা খেতাম। আর এখানে দেখো কথা বলতে বলতে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে পরেই
আমি একটু পার্লারে যাব থ্রেডিং করার জন্য। তো চলো চাটা নিয়ে যাই, খেতে হবে এখন, কারণ 6:30 বেজে গেছে। এই ঘরটা অন্ধকার একদম, এই ঘরটাও অন্ধকার। এইখানে বসে আছে গুড্ডু, ওই যে এখানে মোবাইলে গেম খেলছে। এনে চা, সাবধান, ধরলি টিভি দেখবি না। আমার চা খাওয়া হয়ে গেছে, এমনকি আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো বললাম আমি একটু পার্লারে যাবো, তো এই আইব্রোটা করতে যাব। অনেকদিন হয় করা হয় না, অনেক দিন হয়ে গেছে। সেই রাইস সেরামনিতে করেছি, তারপর আর করা হয়নি। ভালো লাগছে না, মুখটা কেমন যেন লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ চুলটাকে আমি বেঁধে নিয়েছি একদম। আমার না একজনকে দেখে মনে হয় যে যারা চুল ছেড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, আমি দেখেছি অনেককে বেশ সুন্দর চুল ছেড়ে ঘুরতে পারি। আমার শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, আমি কেন জানি চুলটা ছাড়তেই পারি না। তোমরা দেখেছো আমার এর আগের ভিডিওগুলোতে যে আমি চুল ছেড়ে কোনো কাজ তো করতেই পারি না, ভীষণ গরম লাগে কেন জানি না। তো বাদ দাও সেসব কথা। তো চলো এখন আমার যেতে হবে পার্লারে। আর এখন ঘড়িতে বেজে গেছে 7:20। চলো চটপট গিয়ে চটপট চলে আসতে হবে। আকাশে শব্দ হচ্ছে, হয়তো আবার বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে আমাদের এখানে বিভৎস গরম পড়ে। বাড়ি চলে আসলাম, যা গরম বাইরে কি বলবো আর তোমাদের। মানে বাইরে যে একটু গল্প করবো কারোর সাথে, মারাত্মক গরম। দেখতে পাচ্ছ ঘাম হচ্ছে কেমন, মারাত্মক গরম পড়েছে। আর আজকে পার্লারে একদমই ভিড় ছিল না, আমরা দুজনই ছিলাম, মানে আমি আর আমার বড় চা। তো দুজনেই ভ্রুটা তুলে আসলাম আজকে, অনেকদিন বাদে তুললাম, যা ব্যথা লেগেছে না কি বলবো আর। চলো ড্রেসটা ছেড়ে নি। আর ঘুরতে আর খুব একটা টাইম হয়নি, মানে 8 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে পার্লারের কাজ আজকে। বাইরে ছিল টুকটাক কাজ, কিন্তু গরমের জন্য না করতে পারলাম না। এত বিভৎস গরম, বিভৎস, ভালো লাগছে না আজকাল। আর এই যদি লোডশেডিং হয় আজকে, তাহলে হয়ে গেল খবর আমাদের।